চট্টগ্রামের বিভিন্ন অঞ্চলে টানা অতিবৃষ্টি ও বন্যার কারণে জনজীবন মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। এই ভয়াবহ দুর্যোগে চট্টগ্রাম অঞ্চলে এখন পর্যন্ত ৩৫ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। এছাড়া শিশু কিশোর সহ অন্তত ৩ জন এখনও নিখোঁজ রয়েছেন। অনেক এলাকায় ঘরবাড়ি, সড়ক ও শিক্ষা প্রতিষ্ঠান পানিতে তলিয়ে যাওয়ায় শত শত পরিবার পানিবন্দী অবস্থায় দিন কাটাচ্ছে। নিরাপদ আশ্রয়, বিশুদ্ধ পানি, খাদ্য ও প্রয়োজনীয় সহায়তার সংকটে অনেকের দুর্ভোগ দিন দিন বাড়ছে। এদিকে বন্যার কারণে দক্ষিণ চট্টগ্রামের অনেক এইচএসসি পরীক্ষার্থীও অনিশ্চয়তার মধ্যে রয়েছে। পানিবন্দী এলাকা থেকে পরীক্ষা কেন্দ্রে পৌঁছানো কঠিন হয়ে পড়ায় তাদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই ২০২৪ সালের বন্যার কথা স্মরণ করেছেন। তাদের ভাষ্য, সেই সময় চট্টগ্রামের অসংখ্য মানুষ নিজ উদ্যোগে দেশের বিভিন্ন বন্যা কবলিত এলাকায় ছুটে গিয়ে মানবিক সহায়তা করেছিলেন। আর আজ চট্টগ্রামের বিভিন্ন অঞ্চল বন্যা কবলিত হলেও প্রত্যাশিত পরিসরে সেই ধরনের সহায়তা চোখে পড়ছে না বলে অনেকের আক্ষেপ। পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার অনেক মানুষও সামাজিক যোগাযোগ মাধ্যমে চট্টগ্রামের পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন। তাদের বক্তব্য, দুর্যোগের সময় মানবিক সহায়তার কোনো ভৌগোলিক সীমারেখা নেই। যে মানুষগুলো একসময় অন্যের বিপদে এগিয়ে এসেছিল, আজ তাদের প্রয়োজনেও সবার সম্মিলিতভাবে পাশে দাঁড়ানো উচিত। দুর্যোগের এই সময়ে সবচেয়ে বড় পরিচয় হতে পারে মানবতা। যার যতটুকু সামর্থ্য আছে তা দিয়েই যদি বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়ানো যায়, তবে অনেক পরিবারের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। নীরা, ডেস্ক রিপোর্ট, প্রান্তিক বার্তা।